বন্ধু এইচডি মিডিয়া আহলে হকের প্রচারের লক্ষ্য নিয়ে আমাদের পথ চলা। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম হযরতে বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি বলেন আমরা আল্লাহ রাসূলের পাশে যখন বসতাম নসিহত শুনতে, তখন এরকম বসতাম যে ওয়াজালাসনা হাওলাহু কাআন্না আলা রুউসিনা আত-তায়র। সাহাবী বলেন আমরা নবীজির পাশে এভাবে গোল হয়ে বসতাম যে এতটা নীরবে শুনতাম, মনে হইতো যেন আমাদের কাঁধে মাথায় পাখি বসছে। আপনারাই বলেন পাখি বসে যেই ডাল, গাছের যে ডাল বেশি নড়ে এটাতে তো পাখি বসে, ঠিক না? তখন না, যে ডাল বেশি নড়ে পাখি ওইটাতে বসে না, না যেটা স্থির বেশি ওইটার মধ্যে বসে। তার মানে বুঝাইতে চাইলেন এতটাই স্থির হয়ে বসতেন যে মনে হইতো যেন মাথার উপরে কাঁধের উপরে পাখি বসছে। পাখিও বুঝতে পারে নাই কি মানুষের কাঁধে বললাম না গাছের ডালে বললাম। সুবহানাল্লাহ, এতটা মনোযোগ ছিল। এই মনোযোগ, এই একনিষ্ঠতা ওনাদেরকে অল্প অল্প সময় আল্লাহ রাসূলের সময় কাটাইছে, কিন্তু ইবাদতে আমলে অনেক উঁচা মাকাম এনে দিয়েছে। এজন্য আমার ভাই, আসলে আমি অনুরোধের সাথে এই কথাটা বলি, আমরা নিজেরাও দেখছি একটা মাহফিল, বিশ্বাস করেন আয়োজন করা অনেক কষ্ট, অনেক বহু রকমের পেরেশানি আছে এক একটা মাহফিলের মধ্যে। শুরু থেকে শেষ পর্যন্ত মাহফিলটাকে ম্যানেজ করা যথেষ্ট পেরেশানি, যথেষ্ট। আগামী 20 তারিখ আমাদের বুড়িচং, আমার যেখানে মাদ্রাসা, আমাদের কওমি মাদ্রাসা সংগঠনের মাহফিল আগামী 20 তারিখ। কুমিল্লা থেকে ঢাকার পথে কাবিলা ঈদগাহ একটা বড় মাঠ আছে, কাবিলা ঈদগাহ মাঠ, নাম করা বড় ঈদগাহ মাঠ, ওই মাঠে মাহফিল। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আসবে, আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বয়ান করবে, আরো বড় বড় আলেমরা আসবে। সকাল 11টা থেকে বয়ান রাত পর্যন্ত। পুরা ওই সংগঠন, ওই শাখার সাধারণ সম্পাদক, সেক্রেটারি আমি। এই আমার নিজের এত ব্যস্ততার ভিতরে দিও আমরা টের পাই যে যত কাজ, যারে কই যে কাজ, হ্যাঁ হুজুর করেন না, আসি তো আল্লাহর রহমতে পাইবেন, আমার পাইবেন পাইবেন। মাহফিলের শেষে আইতে 14 তারিখ এবারে অনুগুলি পাইবে, তার কোন দিন আমরা পাবো বুঝছেন না? হয়তো টাকা দিব কইছে কিছু মাহফিল, আচ্ছা লন না হুজুর, লন না দিমু আমি, আমার আরেকবার কম লাগবে না, এই পর্যন্ত 3 বার পাওয়া হইয়া গেছে না। এরকম পেরেশানি, মানে বুঝাইতে চাইলাম টয়লেট হবে কোথায়, পেশাবখানা হবে কোথায়, হুজুররা বসবে কোথায়, আলেমরা খাবে কি, মাইকিং, পোস্টারিং, হ্যান্ডবিল, প্রচারণা, প্যান্ডেল, মাইক, অনেক কিছু। এরকম তো প্রতিদিন এই মাহফিলগুলোর মধ্যে যারা আয়োজন করে তাদেরকে সীমাহীন কষ্ট করতে হয়। এই কষ্টের মাকসাদ কি? এই কষ্টের উদ্দেশ্য কি? উদ্দেশ্য এটাই, আল্লাহর বান্দারা কিছু দ্বীনের কথা যেন মনোযোগ দিয়ে শুনতে পায়। সেটাই যদি না হয়, মূল লক্ষ্য উদ্দেশ্যই যদি অর্জন না হয়, তো বলেন এই কষ্টের কি অর্থ আছে? এই মেহনত, এই পরিশ্রমের প্রদর্শনী ধরলে কি হবে? তারা একটা মাহফিল করছে, আরে প্যান্ডেল, এরপরে অনেক লোক হয়েছে, এইটা তো মূল বিষয় না। মূল বিষয় হলো মানুষগুলো কি শুনছে, কি শুনছে। এজন্য আমি প্রায় বলি এ কথা যে ওয়াজ এবং মাহফিলের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাত, হাদিস আছে। আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম বয়ান করেন, নবীজি যখন ওয়াজ করতেন, নসিহত করতেন, কথা বলতেন, তখন মনে হতো কান্নাহু মুনযিরু জাইশি, এক সেনাপতি, তার বিরুদ্ধ বাহিনী, শত্রু বাহিনী দাঁড়ানো রেডি, তার বিরুদ্ধে এখন মোকাবেলায় নামবে। এই মুহূর্তে সেনাপতি তার সৈন্যদেরকে যেরকম কঠোর নজরদারিতে পরিচালনা করে,
আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে আখিরাত এবং পরকালের কথা যখন বলতেন এতটা গুরুত্ব দিয়ে বলতেন যেন এই মুহূর্তে জাহান্নাম তার সামনে ওইখান থেকে বাঁচাইতে চাইতে। তাইলে শত্রুপক্ষ ওই পাশে দাঁড়ানো তলোয়ার নিয়ে, আর আমার বাহিনী আমি রেডি করছি। এই অবস্থায় আমি যদি হাসি তামসা করি, ব্যাটকাই, মস্কারি করি, কদ্দুর, এটা কি আসলে বুদ্ধিমান? কথা বলেন না, এর কি বুদ্ধিমান? এজন্য ওয়াজের এটা মূল বিষয়। গল্প বললেন, চুটকি বললেন, কৌতুক বললেন, মানুষে আসলো, তামাশা করলো, দুললো, মজা পাইলো, হাসাইছে, হ্যাঁ, গজল গাইছে, হাসাইছে, এটা এটা কইছে, কিন্তু মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাসূলের সুন্নাতটাকে। হাদিসে কথা স্পষ্ট আছে, কাআন্নাহু মুনযিরু জাইশিন, একজন সেনাপতি তার সৈন্যকে যেভাবে চূড়ান্ত যুদ্ধের মুহূর্তে পরিচালনা করে, শত্রু থেকে রক্ষা করার চেষ্টা করে, আল্লাহর নবী জাহান্নাম থেকে এভাবে বাঁচাইতে চেষ্টা করেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত, আমার উদাহরণ আর তোমাদের উদাহরণ কি শুনো। আল্লাহ রাসূল বলেন, কথা বলেন না, বাস্তব কথা বলেন না। আল্লাহর নবী বলেন, আমার উদাহরণ আর আমার উম্মতের উদাহরণ শুনো কেমন। আমার উম্মত যেন আগুনের কুণ্ডুলি নিজেরা খুইদা, নিজেরাই একজন আরেকজনকে ডাকাডাকি করে, গলাগলি করে, টানাটানি করে, সবাই মিলে মিশে যেন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার জন্য, করবার জন্য একজন আরেকজনকে ডাকাডাকি, আমজামজি দিয়া, গলাগলি করে যেন আগুনের কাছে চলে আসছে, সবাই মিলে মিশে হাসি খুশিতে আগুনে ঝাঁপ দিবে, এরকম অবস্থায় পৌঁছে আমার উম্মত। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এসে ওই রকম মানুষদেরকে, ওই উম্মতকে টেনে টেনে জাহান্নামের আগুন থেকে জান্নাতের মধ্যে প্রবেশ করাচ্ছি। এই অবস্থায় যে মানুষটা, যে মহল্লায় আগুন লাগছে, যে মহল্লায় আগুন লাগছে, সেই অবস্থায় ফায়ার ব্রিগেডের গাড়ি তো আগুন দিচ্ছে, ঠিক আছে, পানি দিচ্ছে, কিন্তু বাকি মানুষগুলোর দায়িত্ব তামসা করা না, বাকি মানুষগুলোর দায়িত্ব হাসি মজা। তাহলে প্রতিটা মানুষের কলিজাটা তখন কেমন থাকে, কি পরিমাণ অস্থির, কি পরিমাণ অস্থির আগুন থেকে বাঁচাবার জন্য। ঠিক আল্লাহর কসম, প্রতিটা অভিভাবক, প্রতিটা মা, প্রতিটা বাপ, প্রত্যেকটা মুরব্বী তার উচিত এরকম ভাবে প্রতিটা সন্তানকে, প্রতিটা বিবি বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর এভাবে চেষ্টা করা। যেন আমি দেখছি আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। এজন্য পুরো গম্ভীর, পুরো ওয়াকার, সাকিনা, স্থিরতা এবং ভারী জিম্মাদারি কাঁধে নিয়ে বয়ান, নসিহত। আমার উস্তাদ আমারে বলছিলেন, আনিস, যখন আল্লাহর কথা বলতে বসবা, বয়ান করতে বসবা, বলছিলেন এটা ভাববা যে মানুষগুলো তোমার সামনে বসছে, সে মানুষগুলো তোমার রাসূলের উম্মত। আপনারা কার উম্মত? নবীজির উম্মত না? সে মানুষগুলো তোমার না, এগুলো রাসূলের উম্মত, এগুলো শ্রেষ্ঠতম নবীর শ্রেষ্ঠ উম্মত। এরা দামি মানুষ, এরা নবীজির উম্মত। এরা অতএব ওদের সামনে কথা বলার সময় তুমি এটা ভাববা যে যেন আল্লাহর নবী তোমাকে বলছে, আনিস, এরা আমার উম্মত, এরা আমার। আমি বলতাম, আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো তোরে দায়িত্ব দিলাম, আনিস, তুমি একটু বলো আমার উম্মতের কাছে, ওই কথা মাথায় রেখে। রাসূলের উম্মত আমাকে যেন জিম্মাদারি দিছে, একটু বলো, মাইক চালাও আর কি, একটু বলো। এই অবস্থায় আমি নবী পাকের উম্মতকে নিয়ে হাসি মজা, তামাশা, ঠাট্টা মশকারি, কৌতুক, ইচ্ছা, গল্প বলে সময় নষ্ট করা, আল্লাহর কসম আমি ব্যক্তিগতভাবে বৈধ মনে করি না। আমি এটা ইনসাফ মনে করি না।
ইনসাফ মনে করি। আজকে ওই দেবিদ্যার ভিতর দিয়ে আমি গেছি আসছি, একটা চাঁপানগর জায়গা আছে, এটা দিয়ে মাটির রাস্তা, ছেলেরা মাহফিলের টাকা উঠাইতেছে, যাওয়ার সময়ও টাকা দিছি, আইবার সময়ও দিছি। তো আপনার দেখলাম মানে একটা গাড়ি আসে, তো ছেলেরা অস্থির হয়ে যায় মাহফিলের জন্য কিছু সহযোগিতা করে। এই যে একটা আন্তরিকতা, এই একটা অস্থিরতা, এই সীমাহীন তিল তিল করে এত বড় সুন্দর ইন্তজামের পিছনে অনেকের ঘাম ঝরানো কষ্ট করে এই টাকাগুলো মিলাইছে, ঠিক কিনা বলেন? তিল তিল করে দুয়ারে দুয়ারে, ডোর টু ডোর, দরজায় দরজায় গেছে, দোকানে দোকানে গেছে, 20 দিন 22 দিন 25 দিন 10 দিন 15 দিন হয়তো মাইক দিয়ে দিয়ে মানুষের কাছে 10 টাকা 2 টাকা 5 টাকা কালেকশন করছে। এরপরে টাকাটা মিলাইছে, এরপরে এই টাকাটা মিলানো, এরপরে ওলামায়ে কেরামের হাদিয়া, এরপরেই মাহফিলের প্যান্ডেল, পোস্টার, মাইকিং, সবকিছুর আয়োজন। সেখানে আল্লাহর বান্দাদেরকে নিয়ে তামাশা করা, আল্লাহর বান্দাদেরকে গাফলতের মধ্যে ডুবায় রাখা, এটা ঠিক না, ঠিক না, এটা ঠিক না। এজন্য আমার ভাই, আমরা প্রত্যেকের কাছে অনুরোধ আমার, এটা খেয়াল করা, পুরা ওয়াকার, সাকিনা, ধীর সুস্থ স্থিরতা, আন্তরিকতা এবং মনোযোগ দিয়ে আল্লাহর কথা শোনা, এতে বরকত হবে, এতে বরকত হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন। চলেন কোরআনুল কারীমের সূরাটির নাম বলেন, কত নম্বর পারা বলেন, কত নম্বর সূরা বলেন? মাশাআল্লাহ, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আপনারা, ভালো। আল্লাহ আপনাদেরকে খুব বরকত দান করেন। সূরা কাফ, এই সূরার 4টি আয়াত, 16, 17, 18, 19। মূলত এই 4টি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা একজন মুসলমানকে, প্রত্যেকটা মুমিনকে আল্লাহ তাআলা 6টি জিনিস খেয়াল রাখতে বলছে। জীবনের সব কিছুতে, তোমার প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে তোমাকে এই 6টা কথা যদি কেউ মনে রাখে, এই 6টি কথা, মানে 4টা আয়াতে 6টা কথা, কয়টা কথা? 4টি আয়াতে 6টি কথা। এই 6টি কথা যদি কেউ সারাক্ষণ বারবার মনে রাখতে পারে, বারবার তার দিলের মধ্যে কথাগুলো উঠানামা করে, তার কলিজায়, তার জেহানে, স্মৃতিতে, মেমোরিতে থাকে, তাহলে তার দ্বারা আর কোনো অপরাধ হবে না, তার দ্বারা আর কোনো নেক আমল ছুটবে না, তার জান্নাত কেউ ঠেকাইতে পারবে না, তারে জাহান্নামে কেউ ধাক্কাইও ফেলাইতে পারবে না। সুবহানাল্লাহ। কি খেয়াল রাখতে হবে? কয়টি কথা? এইখানে 6টি কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। সবকিছু, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার লেনদেন, আমার ব্যবসা, আমার বিবাহ শাদী, আমার ব্যবসা, আমার কৃষি, আমার ক্ষেত খাবার, আমার বিবি বাচ্চা নিয়ে সংসার, আমার দালান, বিল্ডিং, আমার সমস্ত চিন্তা, চেতনা, ফিকির, আমার সব কিছুতে আমি যেহেতু মুসলমান, আমি যেহেতু মুমিন, আমার উচিত এই 6টি বিষয় খেয়াল রাখা। ওইটার আলোকে আমি সামনে কদম ফেলা, এই 6টা জিনিসকে মাথায় রেখে আমাকে কদম ফেলা, এটা উচিত। এমন গুরুত্বপূর্ণ 6টি কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন। এই 6টি কথার তরজমা বলার আগে আরেকটা কথা আমি বলে নেই। এই কথাটা হলো, আমাদের সমস্ত ইবাদত কিতাবের মধ্যে লিখছে, আরবি কিতাব ফিকহুল আদইয়া ওয়াল আযকার, আমার কাছে আরবি কিতাব আছে, গাড়িতেই আছে, বেশিরভাগ সময় গাড়িতে বসে বসে পড়ি। তো আমাদের সমস্ত ইবাদত, সমস্ত আমল, এক মুমিনের সবকিছুর মূল উদ্দেশ্য 3টা জিনিস। এই যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান সাদকা করি, ওযু গোসল করি, ঈদ কোরবানি করি, গুনাহ থেকে বাঁচি, হারাম থেকে বাঁচি, হালাল খেতে চেষ্টা করি, মিথ্যা থেকে বাঁচি, সত্য বলতে চেষ্টা করি। এই সব কিছু আমার সমস্ত ইবাদত, সমস্ত আমাল, এর কেন করি আমরা? 3টা কারণ। কয়টা কারণে? 1 নাম্বার মহাব্বতুল্লাহ,
এক নাম্বার আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে। প্রথম কারণ কি? মুহাব্বতুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত। এটাকে আল্লাহর মহব্বতই বলে। মুহাব্বতুল্লাহি মূল। কেন আমি নামাজ পড়ি? আমি আল্লাহকে মহব্বত করি। কথা বোঝেন না? কেন আমি রোজা রাখি? আমি আল্লাহকে ভালোবাসি। আর আল্লাহকে আমি কেন ভালোবাসি? যে পালে তারে ভালোবাসতে হয়। কথা বলেন না? এটাই ইনসাফ, এটাই বিবেক। যে পালে তাকে কি করতে হয়? ভালোবাসতে হয়। মাকে কেন ভালোবাসি? মা লালন পালন করছে। বাবাকে কেন ভালোবাসি? বাবা লালন পালন। যেই মাথার উপরে হাত বুলায়, যেই একটু নজর রাখে, মানুষ তাকে মহব্বত করে। তাই যে পালে তাকে ভালোবাসতে হয়। আর আল্লাহ আমাকে পালে, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহকে আমি কি করতে হবে? ভালোবাসতে। ভালোবাসতে, এটা মহব্বতের দাবি, লালন পালনের অনিবার্য দাবি। লালন পালনের একটু কেয়ার যে করে তাকে, যে যাকে একটু নজরদারি করে, সে তাকে ভালোবাসে। যদি সে বুঝে যে সে আমার কল্যাণ চায়, সে আমার উপকার চায়, তাহলে সে তাকে কি করে? মহব্বত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ আমাদের অকল্যাণ চায় কখনো? কথা বলেন না? আল্লাহ আমাদের অকল্যাণ চায় কখনো? কি পরিমাণ সুযোগ! এই মালিকের মতো এতটা ভালো, এতটা দয়াবান, এতটা রহমান আর কি, যিনি এভাবে লালন পালন করে যে ফরমাবরদারকেও দেয়, নাফরমানকেও দেয়, যিনি খাওয়ায় এবং পড়ায় অনুগতকেও অবাধ্যকেও। কি বলেন? তিনি কেমন রিজিক দাতা? এমন রিজিক দাতা যে তার অনুগতকেও দেয়, অবাধ্যকেও দেয়। আল্লাহ তাআলা এমন রাজ্জাক, এমন পালনেওয়ালা, এমন রব, যিনি ইব্রাহিমকেও পালে, নমরুদকেও পালে। কথা বলেন না? যিনি মূসাকেও রিজিক দেয়, ফেরাউনকেও রিজিক দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও রিজিক দেয়, আবু জাহেল, আবু লাহাবকেও রিজিক দেয়। এজন্য তিনি এমন লালনকারী, এমন পালনকারী, তার মতো আর লালনকারী আর পালনকারী অন্য কেউ হতে পারে না। যিনি কখনোই তার বান্দার উপরে রাগ করে না, তার বান্দা তাকে স্বীকার করে না, তিনি তাকেও সূর্যের আলো দেয়, চন্দ্রের আলো দেয়, রোদ বৃষ্টি দেয়, আলো পানি দেয়। হাজারো লক্ষ নাস্তিক আছে যারা আল্লাহই মানে না। দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে কিছু নাই, ঈশ্বর বলতে কিছু নাই। এর বহু বিজ্ঞানী আছে, বহু দার্শনিক আছে, বহু প্রফেসর আছে, বহু বুদ্ধিজীবী আছে, বহু বুদ্ধিজীবী অনেক বোঝে, বুঝতে বুঝতে বহু কিছু বুঝছে, শুধু আল্লাহ তাকে বুঝা শেখা। বেওকুফ কোথাকা। এই জন্য রব্বুল আলামিন তার প্রতিও রাগ করেন। তারেও কি দিয়ে যাচ্ছে? রিজিক দিয়ে, তারেও আলো বাতাস দিয়ে, তারেও রোদ বৃষ্টি দিয়ে, তারেও বিবি বাচ্চা দিয়ে, তারেও খাদ্য পানি দিয়ে, তারেও স্বাদ মজা দিয়ে, তারেও ঘুম আহার নিদ্রা দিয়ে লালন পালন করছে। এজন্য এতটা দয়াবান যিনি, এতটা বড় মালিক যিনি, এত বড় লালনকারী পালনকারী যিনি, তাকে ভালোবাসতে হয়। ঠিক কিনা বলে? ইনসাফের দাবি কিনা এটা বলে? এজন্য আমরা আল্লাহকে ভালোবাসা দরকার। এজন্য কোরআনুল কারীমের মধ্যে রাসূলের ভালোবাসা কেন? আল্লাহর জন্য। কথা বলেন না? রাসূলের ভালোবাসা কেন? আল্লাহর। রাসূলের অনুসরণ কেন? আল্লাহর ভালোবাসার জন্য। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউন। বান্দা, তোমার উদ্দেশ্য যদি হয় আল্লাহর ভালোবাসা, তাহলে রাসূলকে অনুসরণ করো। তাহলে রাসূলকেও ভালোবাসি কার জন্য? আল্লাহ। কোরআনকে ভালোবাসি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জন্য। এই যে মুহাব্বাতুল্লাহ, এই সমস্ত কায়নাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর ভালোবাসা। তাহলে আমার সমস্ত আমলের মধ্যে এই কথা থাকা উচিত যে আমি কেন ইবাদত আমল করি, কেন গুনাহ থেকে বাঁচি, কেন নেক আমল করি, আল্লাহকে মহব্বত করি। এই কারণে মা বাচ্চা এটার জন্য এত কষ্ট করে, কারণ সে তাকে মহব্বত করে। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, যেন আমাদের উচিত আল্লাহকে মহব্বত করা।
আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি পরিমাণ বলছে, কত জায়গায় কত জায়গায় কত জায়গায়, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, বান্দা এই জমিনের সব আমি তোমার জন্য বানাইছি। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সবকিছু আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি, তোমাদের বশে এনে দিয়েছি, এই জন্য আমি করে দিয়েছি। আরে আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা যদি এই জেহানার বিবেক না দিতাম তো তোমাদের বিমানও উপরে উঠতো না, তোমাদের জাহাজও পানিতে ভাসতো না। এই অনুগততা, এই মেশিন, এই যন্ত্রপাতি, এই মাটি বালু পাথর, এই লোহা, এই সব কিছু আল্লাহ আমাদের অধীনস্থ করে দিয়েছে। তাহলে এবারে কেমনে বুঝছে এটার ভিতরে এই তার দুইটা এমনি 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 এত ছোট ছোট তার দিলে কি হবে, আপনার মেশিন এটা হবে, এইটা কোন বইতে এর আগে লেখা ছিল? কথা বলেন। আপনি এই মোবাইলের ভিতরে এই ছোট ছোট বিষয়গুলো, এগুলোর মধ্যে যে এগুলো এমনি এমনি দিতে হবে, এইটা কোন বইতে লেখা ছিল? বাংলা বই। কিন্তু রব্বুল আলামিন বলে এটা আমি দিয়েছি। আমার বান্দার যখন যেটা দরকার, আমি রব্বুল আলামিন আমার ইচ্ছে মতো যাকে ইচ্ছে তার দিমাগে ওইটার পরিমাণ মেধা বিচক্ষণতা আমি ঢেলে দিই। যে মানুষটা এই ছোট্ট মোবাইল বানাইছে, মনে করেন আবিষ্কার করছে যে বিজ্ঞানী, আমনে তারে কোন, হ্যাঁ না এমনি না, যে মানুষটা ট্রাক বানাইছে, ট্রাক মনে করেন তারে আমনে কোন যে আমি মোবাইলটা বানায় দেন, এরকম আমি পারি না। আপনি কবেন কি এত বড় ট্রাক বানাইতে পারছেন, আপনি শুধু একটা মোবাইল বানাইতে পারেন না, বেকুব নিয়ম না। আসলে আসলে বিষয়টা হলো রব্বুল আলামিন যাকে যেটা দিয়ে যার দ্বারা করাবেন সিদ্ধান্ত নিতে, আল্লাহ তাআলা তার জন্য সেটা সহজ করে দিয়েছে। কুল্লুন, এই কথা মনে রাখবেন, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আল্লাহ তাআলা যাকে যে কাজের জন্য বানাইছে, আল্লাহ তার জন্য সেই কাজ সহজ করে দেন। সহজ। আমারে কত করে কর হুজুর, আপনি কেমনে রাতকে রাত জাগেন, এত রাত ৩টা ৪টা ৫টা ৪টা এভাবে প্রতি রাত্রে কেমনে যাইতে থাকেন? আমি বললাম হ্যাঁ ভাই, এটা আমিও বলবো। যদি আমি জাগতাম, যদি আমি আমার ক্ষমতায় জেগে থাকতাম, তাহলে কোশ্চিনকালেও সম্ভব ছিল না, আমি পারতাম না। কিন্তু রব্বুল আলামিন যখন তার এই গোলামকে এই কাজে লাগাবে, তো রব্বুল আলামিন তাকে সেই ক্ষমতা দিয়েই লাগাইছে। ঠিক কিনা বলেন না? আবার আমি যে এত মেহনত রাত ভর করতে পারি, জাগতে পারি, আমি এক কোপ মাটি খেতে পারি না। আমি চাইছিলাম মাটি কুদতে যে কুদালে কেমনে কোপ দিলে মাটিটা উঠে, আমি বহুক্ষণ চেষ্টা করে চাইছি, আমি বুঝিয়ে না। তো আপনি যদি আপনি এত মেহনত করতে পারেন, আপনি একটা কোপ মাটি খেতে পারেন না, কি বাড়তি দেখান কেন? না, এই যে বললাম কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আল্লাহ তাআলা যাকে যে কাজের জন্য বানাইছে, আল্লাহ তার জন্য ওই কাজটা কি করে দেয়? সহজ। এজন্য ভাই সারা কায়নাত আল্লাহ তাআলা আমার জন্য বানাইছেন। আল্লাহ তার মহব্বতের সবটুকু রং আর রূপ দিয়ে পুরা জমিন ও আসমান সাজাইছেন আমার জন্য, আমার জন্য, আমার জন্য। সারে দুনিয়া তেরে লিয়ে, তো আল্লাহ কে লিয়ে। সারা দুনিয়া তোমার জন্য, তুমি আল্লাহর জন্য। এজন্য আমাদের সমস্ত আমল মুমিনের সবকিছুর মূল উদ্দেশ্যের একটা প্রথম হলো আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলে যারা মুমিন, যারা ঈমানওয়ালা, যারা ঈমানদার, তারা সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহকে। কাকে? কাকে? আল্লাহকে। 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 মুমিন সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। মুমিন ভালোবাসে আর ভালোবাসাবাসি করে সব আল্লাহর সূত্র ধরে। আল্লাহ যাকে ভালোবাসতে বলে মুমিন তাকেই ভালোবাসে। আল্লাহ যাকে ভালোবাসতে নিষেধ করে তাকে মুমিন ভালোবাসে না। মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর রাসূল বলে তার ঈমান পূর্ণ হয়। অতএব ভালোবাসাও কাকে বাসবা সেটা আল্লাহ ঠিক করে, সেটা রাসূলুল্লাহ ঠিক করে। কোন বাজারের নর্তকী অথবা তোমার পছন্দের কোন মেয়ে অথবা প্রাইমারি স্কুল আর হাই স্কুলের তোমার 8-9 এর কোন মেয়ে যার পিছনে পিছনে তুমি ওই জানোয়ারদের দেওয়া, ওই কাফের আর বেঈমানের দেওয়া, ওই কুকুর আর হাইওয়ান আর শৃগালদের দেওয়া, যাদের রাত আর
ডিসিপ্লিনের কোনো হিসাব নাই, যাদের জিনার ব্যভিচার আর অশ্লীলতার বেহায়াপনার কোনো হিসাব নাই, যাদের চরিত্রের কোনো সীমা পরিসীমা নাই, যাদের ঘরে নারী থাকে না পুরুষ থাকে, যারা মানুষের সাথে ঘুমায় না কুত্তার সাথে ঘুমায়, তার কোনো জিন্দেগি নাই, তাদের দেওয়া 14ই ফেব্রুয়ারি কোনো মুমিনের ভালোবাসা দিবস হইতে পারে না, পারে না, পারে না। তুই মুসলমানের বাচ্চা না বেটা, তাই বেটা তুই মুসলমানের বাচ্চা না। তুই কোন জানুয়ারি বলছে ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে? তোর আব্বার সম্পত্তি, তোর আব্বা বিশ্ব ভালোবাসা দিবস পালন করছে? কথা বলে না। তোর দাদা পালন করছে? কি রে বেটা, তুই কি পড়ালেখা করছিস বেটা? হ্যাঁ, কি শিখলি বেটা? শিখলি কি? ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স মানে কি? বিশ্ব ভালোবাসা দিবস মানে কি? মোটর সাইকেলের পিছনে এক নর্তকীর নিয়ে লম্বা ড্রাইভ করা না? কার মেয়েরে নিয়ে আসলি বেটা? কার মেয়েরে আমরা? তুই মুসলমান না? তোর চোখে কি আল্লাহ পাক হায়া লজ্জা শরম দেয় নাই? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওরা যখন বলে আমরা হুজুরটা কম বুঝি বেটা, তোমরা বেশি বুঝো, ভালোবাসে কেমনি এটাও কইতে পারো না তারা বেহতা। তারা কয় আমরা হুজুরটা কম বুঝি, তাই না বেশি বুঝে। আপনি ঘোড়ার ডিম বুঝেন? ঘোড়ার তো ডিমও হয় না, ঘোড়ার বাচ্চা হয়। কথা বলেন। মুমিনের ভালোবাসা কার জন্য? মুমিনের ভালোবাসা আল্লাহর জন্য, মুমিনের ভালোবাসা রাসূল পাকের জন্য, মুমিনের ভালোবাসা মার জন্য, মুমিনের ভালোবাসা বাবার জন্য, মুমিনের ভালোবাসা স্ত্রীর জন্য, মুমিনের ভালোবাসা সন্তানের জন্য, মুমিনের ভালোবাসা নিজের কাছের আপনজনদের জন্য। আর এই সব কিছু প্রতিদিন, ঠিক কিনা বলেন? কোন দিন? প্রতিদিন। আল্লাহকে ভালোবাসি কোন দিন? রাসূলের পাককে ভালোবাসি কোন দিন? মাকে ভালোবাসি কোন দিন? বাবাকে ভালোবাসি কোন দিন? বিবিকে ভালোবাসি কোন দিন? সন্তানকে ভালোবাসি কোন দিন? প্রতিদিন, প্রতিদিন। এজন্য 14ই ফেব্রুয়ারি আলাদা কোনো দিবস নয়। 14ই ফেব্রুয়ারি আমার প্রতিদিনকার মতোই স্বাভাবিক একদিন, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব 1 নাম্বার হলো আল্লাহর ভালোবাসা। এই জন্য আমাদের সমস্ত ইবাদত, আল্লাহকে ভালোবাসি এজন্য তার গোলামি করি, ঠিক আছে না? কেন সেজদা করি? আল্লাহকে ভালোবাসি। কেন রুকু করি? আল্লাহকে কি করি বলে? কথা বলেন না, ভালোবাসি। 2 নাম্বার, দ্বিতীয় কারণ হলো রহমতের আশা, মানে জান্নাতের আশা। জান্নাত পেতে চাই। কি পেতে চাই? জান্নাত পেতে চাই, জান্নাত পেতে চাই। জান্নাত দরকার না? কথা বলেন না, জান্নাত দরকার না? এই জান্নাতের আশায়, জান্নাতের আশায়, জান্নাতের আশায়, জান্নাতের আশাই ইবাদত। কেন নামাজ পড়ি? আল্লাহ যেন জান্নাত দেয়। কেন হালাল খাই? আল্লাহ যেন জান্নাত দেয়। কেন রোজা রাখি? আল্লাহ যেন কি দেয়? জান্নাত দেয়। তাহলে কিসের আশায় বলে? ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলে বান্দা শুনে নাও, যাকে রব্বুল আলামিন হাসরের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি দেবে আর জান্নাতে প্রবেশ করাবে, ফাকাদ ফাজা, একমাত্র সেই লোকটাই কামিয়াব হবে, সেই লোকটাই কৃতকার্য হবে, সেই লোকটাই সফল হবে। সফল বন্ধু সে, জান্নাতি হবে যে। বলো বন্ধু, সফল কে? জান্নাতি হবে যে। বলো বলো কে? জান্নাতি হবে যে, জান্নাতি হবে যে। এটা তোমার মালিক বলছে, এটা তোমার আল্লাহ বলছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে দুনিয়ার জীবন বান্দা এটা ধোঁকা, এটা ধোঁকা, এটা ধোঁকা, এটা প্রতারণা বই আর কিছুই নয়। আসল জিন্দেগি জান্নাতের জিন্দেগি, ঠিক কিনা বলেন? আসল হায়াত কোথায়? আসল মজা কোথায়? আসল সুখ কোথায়? হে নওজোয়ান, নর্তকী দেখ, তোরা দেখে ফেল। ইন্ডিয়ার নর্তকী দেখ, বাংলা সিনেমার নর্তকী দেখ, যারা এই পর্যন্ত কতজনের লগে সংসার করছে, কতজনের লগে শুইছে আর রইছে, তার
কোনো হাদিস নাই। দেখ তোরা, আমরাও কসম করছি আমরা জান্নাতে 70,000 হুর একসাথে দেখবো ইনশাআল্লাহ। তুই এখন দেখ, দেখ তুই যাদেরকে দেখিস ওই নর্তকিরি তো ধরতেও পারস না, সুইতেও পারস না, শুধু সাইয়াটা ব্যাককালের মতো, তাও আবার কোন সামনাসামনিও না, পর্দার ভিতরে, স্ক্রিনের ভিতরে, মোবাইলের এই প্লাস্টিকের ভিতরে। তুমি নিজেও প্লাস্টিক, এই জন্য চাও প্লাস্টিক। কথা কয় না? তুই বেটা নিজেই প্লাস্টিক, এই জন্য চাস প্লাস্টিক। এই জন্য জান্নাতের আশা। জান্নাত সত্য কিনা বলে? জান্নাত সত্য কিনা বলে? হ্যাঁ, জান্নাত নিশ্চিত। আল্লাহ পাক বলছে জান্নাত নিশ্চিত। কোরআনুল কারীমের এত আয়াতে বলছে, রাসূল পাক এত হাদিসে বলছে, অতএব এটা ভুল হতে, কারণ মালিকের কোনো কথাই পর্যন্ত ভুল হয় নাই, হবে আলহামদুলিল্লাহ। 3 নাম্বার হলো আমাদের সমস্ত ইবাদতের মূল উদ্দেশ্য, আমাদের সমস্ত ইবাদতের মূল টার্গেট জাহান্নাম থেকে বাঁচা। কি থেকে বাঁচা? জাহান্নাম। কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় ভয়ঙ্কর। আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় বলছে ওয়াসাআত মাসীরা, জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা। ওয়া বিসাল মাসীর, জাহান্নাম বড় নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। বান্দা জাহান্নাম যখন যাবা দেখবা সেটা বড়ই জঘন্য। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিতিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা। আল্লাহ বলে জাহান্নাম কোথ পেতে আছে নাফরমান আর পাপীদেরকে নেওয়ার জন্য। জাহান্নামে কোনো ঠান্ডা পানিও পাবা না, কোনো খাওয়ার মতো পানিও মিলবে না। ইল্লা হামিমান, যদি পানি চাও ফুটন্ত টকবকে গরম পানি দেওয়া হবে। ওয়া গাসসাকা, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, জাহান্নামীদের শরীর থেকে পড়া পুষ, এই পুষ তোমার মুখে ঢেলে দেওয়া হবে, ঢেলে দাও। অতএব আমার বাপ, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এই আশায় ইবাদত করা। কেন আল্লাহর হুকুম মানি না? জাহান্নামের থেকে ভয় পাই, জাহান্নামে যেতে পারবো না এই কারণে। জান্নাতে যেতে হবে এই কারণে, আল্লাহকে ভালোবাসি এই কারণে। ঠিক কিনা বলেন না? তাহলে বুঝি না, আমি প্রায় এই কথা বলি, নাইলে হুজুররা আমরা পাবলিকেরা কে না বুঝার কি আছে? সবাই বুঝে, চিটারি বাটপারি সবে বুঝে। কথা বলেন না কেন? এটা না বুঝার কি আছে? এবার হুজুর দেখে বোঝে না, না না বুঝে, সব বুঝে। কি বুঝে নাকি? কথা বলেন না, সব বুঝে, সব বুঝে, সব বুঝে। সুদে কেমনে টাকা লাগাইতে হয় এটা সবাই বুঝে। কথা বলেন না? এটা 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 দাইনে শিক্ষা লইল। কেমনে পচা মাল বেচতে হয় এটা সবাই বুঝে। কেমনে 2 নম্বরই করতে হয় এটা সবাই বুঝে। এটা একটু আরেক 2 নম্বর বাটখারের লগে 7-15 দিন থাকলেই হয়। কথা বলেন, চিটারের লগে 7 খানিক থাকলে চিটারি শিখা যায়, এটা সহজ কথা। যদি সেলুনের দোকানে মাসখানিক কাম করলে চুল কাটা শিখা যায়, তো চিটারি শিখা যাবে না। কথা বলেন না কেন? যদি সিএনজি ড্রাইভারের লগে মাসখানিক থাকলে সিএনজি ড্রাইভিং শিখালাম যায়, তাইলে আরেক দুস্থ যাতে কম দেয়, 100 গ্রাম কম দিয়া যেতে কেজি বেছে, তার লগে 15 দিন থাকলে আমি বুঝালাম যে এই এমনি ধর্ম লাগে। কথা বুঝছেন? তাই না? এই জন্য মূল বিষয় তো হইল দুনিয়া সবাই বোঝে। আরে বাবা, দুনিয়া একদম সহজ, দুনিয়া বোঝা খুব সহজ। দুনিয়া লোভের দুনিয়া, দুনিয়া ধোকার দুনিয়া, দুনিয়া প্রতারণার দুনিয়া। এটা এক বুঝানোর জন্য, এই দুনিয়া বুঝানোর জন্য নফসের কুমন্ত্রণা সারাক্ষণ চলতেছে। ইবলিস শয়তান 24 ঘন্টা মেহনত করতেছে। কাফের বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান নাস্তিক মুরতাদরা 24 ঘন্টা মেহনত করতেছে করে দুনিয়া বুঝাবার জন্য। এই দুনিয়ার নাফরমানরা সবাই মিলে চেষ্টা করতেছে দুনিয়া বুঝার জন্য। দুনিয়া খুব সহজ বুঝা, দুনিয়া একদম সহজ, দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছু না। কিন্তু আখিরাত অর্জন করতে হয় অনেক বাধা ডিঙ্গায়া, তারপরে নামাজের সেজদা করতে হয়। এজন্য আমার বাপ, আমার এটা মনে রাখা চাই, সমস্ত ইবাদত, সমস্ত হালাল এবং হারাম থেকে বাঁচা, হালাল করা, জায়েজ দিকে থাকা, না জায়েজ থেকে বেঁচে থাকা, সুন্নতের উপরে আমল করা, বিদআত থেকে বেঁচে থাকা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর নাফরমানি না করা, এই সব কিছুর মূল উদ্দেশ্য 3 কারণে। আল্লাহকে ভালোবাসি এই কারণে। 1 নম্বর বলেন, 1 নম্বর কি বলেন? 2
2 নাম্বার জান্নাত পেতে চাই এই কারণে। 2 নাম্বার কি বলেন? 3 নাম্বার জাহান্নামকে ভয় পাই এই কারণে। 3 নাম্বার কি বলেন না? আল্লাহর মহব্বতে জান্নাতের আশায় জাহান্নামের ভয়। আল্লাহর মহব্বতে জান্নাতের আশায় জাহান্নামের ভয়। আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী সাহেব প্রতিদিন বেশি বেশি হুজুরে উম্মতকে এই কথা শেখায় যে ভাই বলেন বলেন, এভাবে ধরে ধরে বলেন বলেন আল্লাহর মহব্বতে জান্নাতের আশায় জাহান্নামের ভয়। কেন নামাজ পড়ি? আল্লাহর মহব্বতে জান্নাতের আশায় জাহান্নামের ভয়। কেন রোজা রাখি? আল্লাহর মহব্বতে জান্নাতের আশায় জাহান্নামের ভয়। কেন হজ করি? আল্লাহর মহব্বতে জান্নাতের আশায় জাহান্নামের ভয়। কেন মিথ্যা বলি না? আল্লাহর মহব্বতে জান্নাতের আশায় জাহান্নামের ভয়। কেন ওজনে কম দেই না? আল্লাহর মহব্বতে জান্নাতের আশায় জাহান্নামের ভয়। কেন ধোঁকাবাজি, প্রতারণা, সুদ, ঘুষ, অবৈধ রোজগারের পথে যাই না? কেন আল্লাহর ঘর মসজিদ নিয়ে পড়ে আসি? কেন শত ব্যস্ততার ভিতরে 5 ওয়াক্ত নামাজের সিজদা করি? কেন অনেক ঠান্ডা কনকনে শীতের মধ্যেও ফজরের নামাজের জামাতে মসজিদে হাজির হই? আল্লাহর মহব্বতে জান্নাতের আশায় জাহান্নাম। কোন এবার আমরা কোন কিতে কিতে করছি কোন? তিনটা কোন না? আবার বলেন। রাগ হয়েছেন না? মানে ও আসলে বুঝা দরকার না। আমি কইলাম কইয়া তুইটা লাগছে সুতার কথা জোর আমার লাইনা লাগছে কিটা লাগছে এখন কি লড়ছে কিটা? তুমি লড়ছো না ফিলার লড়ছে না মারি লড়ছে? এটা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক চলেন। এবার এখন আসেন এই 3টি জিনিস আল্লাহর মহব্বতে জান্নাতের আশায় জাহান্নামের ভয়। সমস্ত ইবাদত সমস্ত কিছুর আমার মুমিনের জীবনের মূল প্রাণ এই 3টা জিনিস। আর এই 3টা জিনিস যদি অর্জন হইতে হয়, আমার সারাটা দিন যেন এই কথাটা মনে থাকে যে আমি আল্লাহর মহব্বতে করতে হবে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়, এটা যেন আমার মধ্যে তৈরি হয়। এই জন্য এই 6টা জিনিস খেয়াল রাখতে হবে। মনে আছে নি কোন সূরা? এবার দেখেন কয়টা জিনিস খেয়াল রাখতে হবে। 6টি জিনিস যে খেয়াল রাখবে তার সারা দিনে এই 3 জিনিস তার জীবনে চলতে থাকবে। সে সব কিছু করবে তখন আল্লাহর মহব্বতে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে। যদি সে খেয়াল রাখে কয়টা জিনিস? 1 নাম্বার ওয়ালাকাদ খালাকনাল ইনসান। এই 1 নাম্বার। এই কথা মনে করা আমার সৃষ্টিকর্তা আল্লাহ। बनाने वाला के बनाने वाला के वलाकद खलाकनाल इंसाना। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি। অতএব পৃথিবীর যেই কোনো বিবেকবান সুস্থ মস্তিষ্কের যেই কোনো লোককে বাবা জিজ্ঞাসা করেন যে যেটা বানায় ওইটাই সেই ব্যবহার বিধি বলে দেয়, ওইটা সেই দিক নির্দেশনা দিয়ে দেয়। মোবাইল কোম্পানি মোবাইলের সাথে ছোট্ট ক্যাটালগ ছোট্ট বই দিয়ে দেয়। মোবাইল কোম্পানি ওরাই বলে দেয় এটা কেমনে কেমনে চালাবেন, কোনটা মিস কল, কোনটা আপনার রিসিভ কল, কোনটা ডায়াল, সব কিছু ওরাই বলে দেয়। বানানে ওয়ালাই বলে দেয়, যিনি বানাইছেন তিনি বলে দেয় ওইটা ব্যবহার করবে কিভাবে, ওইটা চলবে কিভাবে। অতএব যদি আমার কলিজার মধ্যে কথার ইয়াকিন হয় আমার বানানে ওয়ালা আমার মালিক আমার আল্লাহ, তাইলে আমাকে বারবার ওই দিকেই খেয়াল রাখতে হবে, আমাকে ওই আল্লাহর দিকেই ফিরতে হবে। আপনি আমারে বানাইছেন, আপনি বলেন আমি কি করব, ঠিক কিনা বলেন? আপনি বলে দেন আমার ব্যবহার বিধি, আমি চলবো কোন দিকে, আমি ফিরবো কোন দিকে, আমি হাঁটবো কিভাবে, আমি বসবো কিভাবে, আমার জিন্দেগি কিভাবে চলবে। এটা ওই ব্যক্তি যদি বুঝে, যে ব্যক্তি বুঝে তার সৃষ্টিকর্তা আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে বলে? বানানে ওয়ালা আল্লাহ। আল্লাহ যেহেতু বানানে ওয়ালা, পৃথিবীর সব কিছু তো বানাইছে যে, সেই নির্দেশনা বলে দেয়। তাই আল্লাহ আমার সৃষ্টিকর্তা বানানে ওয়ালা, তিনি তো আমার জন্য এই কোরআনকে দিক নির্দেশনা হিসাবে ক্যাটালগ দিয়েছে। ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু
আল্লাহ বলেন ওয়া আন্না হাদা, এটাই আন্না হাদা, নিশ্চয়ই এটা সিরাতি মুস্তাকিমা, আমার সরল পথ, আমার সঠিক পথ, এটাই আমার বতানো পথ। ফাত্তাবিউহু, অতএব একেই অনুসরণ করো, একেই অনুসরণ করো। তাইলে বানানে ওয়ালাই তো কি দিয়ে দিলেন, ক্যাটালগ দিয়ে দিলেন, গাইড দিয়ে দিলেন, তুমি সেটাকে একবারও ফিরেও তাকালে না। হায় মুসলমান, 60 বছরের হায়াতে বলতে পারলা না এক পারা কোরআন শরীফ কেমনে বিশুদ্ধ তেলাওয়াত করে। 60 বছরের হায়াত আর 40 বছরের হায়াত, 30 বছরের কাজরা জওয়ান, একবারও বলতে পারলা না তোমার মালিক তোমার জন্য এক পারা কোরআন শরীফের মধ্যে কি বলছে, 30 পারা কোরআন শরীফে কি বলছে, আলাম তারা সূরা অর্থটা কি, ফাতিহা সূরার অর্থটা কি, আলহামদুলিল্লাহ সূরাটার তরজমাটা কি। এতটা লম্বা হায়াতে তুমি কত পেপার পড়লা, কত পত্রিকা পড়লা, কত বই পড়লা, কত খবর, কত চ্যানেল, কত কিছু শুনলা, কিন্তু তোমার মালিক তোমাকে কি বলছে সেটা শুনলা না। এটা কি ইনসাফ? আপনারা বলেন এটা কি ইনসাফ? বলেন না বাবা। এজন্য একথা মনে করা যে ওয়ালাকাদ খালাকনাল ইনসান, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ বলেন মানুষকে সৃষ্টি করেছি আমি। কে সৃষ্টি করেছে? একথা মনে রাখা। এটা যদি কেউ কলিজার মধ্যে বসতে পারে, বুঝাইতে পারে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমি অন্যের কথা মতো চলবো কেন? কথা বলেন, এটাই তো বিবেকের কথা নাকি? এটা ইনসাফের কথা কিনা বলেন? এজন্য বলেন নারে তাকবীর, নারে তাকবীর। বিচারপতি সাহেবের আগমন, বিচারপতি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, গাজীপুরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাইলে এক নাম্বার বিষয় এটা খেয়াল করা, এটা ইনসাফের জায়গা। কোরআনুল কারীমের মধ্যে কথা স্পষ্ট আছে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসান, এই কথাটা শুনেন বাবা, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, আল্লাহ বলতেছে মা গাররাকা, কে তোমাকে ধোঁকা দিল, কে তোমাকে ধোঁকা দিল, বিরব্বিকাল কারীম, তোমার এত বড় দয়ালু রব মালিক থেকে কে তোমারে ধোঁকা দিয়ে সরায় দিল। আল্লাহ পাক বড় দরদ নিয়া জিজ্ঞাসা করে যে আমার বান্দা বলো না কে তোমারে আমার থেকে ফিরায় দিল, কেন আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়লা না, এইভাবে আমারে ভুলাই দিল, কে তোমার, কেন বলে? আজকের সারা দিনে একটা সত্য কথা বললা না, কেন? আমি আল্লাহ থেকে এইভাবে দূরে সরে গেলে বলে 30 বছরের ব্যবসার জীবনে কখনো সততার ব্যবসা করলা না, কেন? কেন আমি আল্লাহকে এভাবে ভুলে গেলে কেন? কে তোমারে আমি আল্লাহ থেকে আড়াল করে দিল, কে তোমাকে আমি আল্লাহ থেকে দূরে সরাই দিল? কে সে এত বড় ক্ষমতাধর যে আমার চাইতেও তোমার কাছে প্রিয় হলো? বলেন না কে সেটা? আসলে বলেন আল্লাহ চাইতে আমাদের জন্য অধিক উপকারী, আল্লাহর চাইতে অধিক প্রয়োজনীয় আর কে আমাদের আছে? কি কেউ? এই কথাটা আল্লাহ জন্য বলছে। এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাকা, আল্লাযী খালাকাকা, বাইরে দিকে যে হাসিলাম আল্লাযী খালাকাকা, এখানেও আবার বলছে আল্লাহ যে আপনাকে কে এই ধোঁকা দিল। আসতে বাবা আসুন, আমরা বলে দেব, আমরা বলে দেব, আসুন আমি বলবো আমাদের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের অত্র অঞ্চলের কৃতি সন্তান, আপনাদের শ্রদ্ধেয় জন, আপনাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ঢাকা এর সম্মানিত মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ ফারুক সাহেব,
তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার বাপ তো বলতেছিলাম এই কথাটা যে আল্লাযী খালাকাকা, আল্লাহ তাআলা বললেন যে আমি তো তোমাকে সৃষ্টি করেছি। তাহলে সৃষ্টিকর্তার চাইতে বড় কে হয়? কথা বুঝছেন না আপনি? এই কথাটা আপনি বলেন, সৃষ্টিকর্তার চাইতে বড় কে হয়? তাহলে আল্লাহ বলতেছেন আমি তোমাকে সৃষ্টি করলাম, আমি তোমাকে বানাইলাম। আপনারা শুধু এতটুকু চিন্তা করেন যে আল্লাহ পাক কেমন এক শক্তির নাম আল্লাহ, যিনি কুন বললে ফায়াকুন, যিনি হও বললে হয়ে যায়। কতক্ষণ লাগে? কতক্ষণ? হও বললে হতে কতক্ষণ লাগে? সাথে সাথে। হাদিসের মধ্যে আছে, আশ্চর্য কথা বুঝেন, এই কুন, কুন মানে হও। বলেন এই শব্দটা কোন? তো এই কুন লিখতে দুইটা অক্ষর লাগে, ছোট কাফ আর নুন, কাফ নুন পেশ কুন। আল্লাহ রাসূল বলে এই কুন এই শব্দটি দুই অক্ষরে। আল্লাহ পাক কোনো কিছু হওয়ার জন্য এই দুই অক্ষরের এই শব্দটা পুরা কইতে হয় না, বরং কুন এই কাফ আর নুনের মাঝখানে থাকতে থাকতেই ওইটা হয়ে যায়। বাইনাল কাফ ওয়ান নুন, নুন এবং কাফে ফাঁকি দিয়ে হয়ে গেছে। রব্বুল আলামিন এত বড় কাদের মুতলাক, এত বড় ক্ষমতাবান, কিন্তু যিনি বললেই হয়ে যায়, সেই মহা ক্ষমতাধর মালিক, যার এত বড় ক্ষমতার পরেও আমার মতো এক মানুষকে বানাইতে গিয়ে তিনি 9 মাস মায়ের পেটে রাখা আমাকে সাজাইছেন। আপনি এই কথাটা শুনে ইনসাফ থাকলে, বিবেক থাকলে একটাবার চিন্তা করেন। বলেন বলেন দেন আমাদের আশা বলেন। আসবে না এটা? জি, অতএব নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, গাজীপুরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। সকলেই বলেন আলহামদুলিল্লাহ, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। মোহতারাম মেহমান মঞ্চে আসন গ্রহণ করছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে বরকত দান করুক, বলেন আমিন। তাহলে 1 নম্বর কথা আমরা যেটা বলতেছিলাম, প্রথম কথা হলো, 6টি কথা কিনা আমি খুব দ্রুত শেষ করে দিচ্ছি। 1 নম্বর হলো আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছে? কে? তাহলে প্রথম ইনসাফের দাবি, বিবেকের দাবি, সৃষ্টিকর্তাকে মানতে হয়। ঠিক কিনা বলেন না কেন? যে বানাইছে তাকে কি করতে হয়? মানতে। এজন্য এটা ইনসাফের দাবি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার এই কথা বলছে, বারবার এই কথা বলছে, বারবার, বান্দা তুমি বলো আমি বানাইছি না অন্য কেউ বানাইছে? বলেন এই কথা আল্লাহ পাক অনেকবার জিজ্ঞাসা করছে, অনেকবার, যে তুমি বলো একবার ইনসাফের সাথে আমি তোমাকে বানাইছি কিনা। আমি কোন বললে হয়ে যায়, সেখানে আমি তোমার মতো একটা মানুষকে বানাইতে 9 মাস লাগাইছি। তোমার মা ঘুমাইছে, তোমার বাপ জানতো না, কেউ কোনো খবর নাই। তোমার মা ঘুমিয়েছিল, তোমার বাপ ঘুমিয়েছিল। আমি রব্বুল আলামিন 9টি মাসে ফি যুলুমাতিন সালাস, 3টি অন্ধকার কোরআনের মধ্যে আছে। মায়ের পেটের অন্ধকার, জরায়ুর অন্ধকার, আবার বাচ্চাটা যেখানে বানায় জরায়ুর ভিতরে, ওইটাকে আল্লাহ তাআলা পুরা কার্পেটের মতো প্যাকেটিং করে আলাদা পর্দার আবরণের ভিতরে বানায়।
তিনটা অন্ধকার, পেটের অন্ধকার, জরায়ুর অন্ধকার, আবার ওই কার্পেটিং যে ভিতরে মোড়ানো পর্দা এটার অন্ধকার। তিনটি অন্ধকারের ভিতরে রব্বুল আলামিন বলে আমি তোমাকে বানাইছি। তুমি তাকিয়ে দেখো, পৃথিবীর আলো ছাড়া কোনো মেল চলে না, কোনো ফ্যাক্টরি চলে না, কোনো কাজ হয় না, হয় দিনের আলো লাগে নয়তো রাতের বৈদ্যুতিক আলো লাগে। কিন্তু আমি আল্লাহ তোমার মতো সৃষ্টির এক নিখুঁত বিষয় যে নাক, চোখ, হাত এতটা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় আমি আল্লাহ যখন লাগাইছি, তখন আমি আল্লাহ কোনো আলো ব্যবহার করি নাই, কোনো বাইরের কোনো শক্তি ব্যবহার করি নাই, কাউরে আওয়াজ দিয়ে ডিস্টার্ব করি নাই। আমি আমার মতো করে নাক চোখ লাগাইয়া তোমার দুনিয়ার জমিনে বের করে আনি। আমি আল্লাহ তাআলা মায়ের এক ফোঁটা, আরে তোমাকে এক ফোঁটা নাপাক বাবার বীর্য থেকে আমি গোশতের একটা টুকরা বানাইছি, কেউরে জানাই নাই। গোশতের টুকরাটাকে আমি আল্লাহ তাআলা জমাট রক্ত বানাইছি, কেউরে জানাই নাই। সেখান থেকে একটা হাড্ডির খাঁচা বানাইছি, কাউরে জানাই নাই। হাড্ডির খাঁচাটার মধ্যে গোশতের আবরণ দিয়ে আমি আল্লাহ তাআলা মানবের আকৃতি দিয়েছি। এরপরে সুম্মা আনশানাহু খালকান আখার, আমি আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিয়ে মায়ের রেহেম থেকে, মায়ের জরায়ু থেকে তোমাকে বের করে দিয়েছি। কে করেছে? কে করেছে বলেন না? যিনি এতটা যত্ন করে সৃষ্টি করেছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ বলেন আমি বানাইছি তোমারে, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি লাগাইছি। দুনিয়ার কোন মেম্বার চেয়ারম্যানের হাতে দেই নাই, দুনিয়ার কোন এমপি মন্ত্রীর হাতে দেই নাই। হাত পাও নাক আমি লাগাইছি। আবার আমি আল্লাহ এমন মালিক, দেখো আমি শুধু তোমারে বানাইতে সময় তোমারে বানাইছি এমন না, এক মার পেটে এক বাচ্চার নাক লাগাইছি, আরেক মায়ের পেটে আরেক বাচ্চার কান লাগাইছি, আরেক মায়ের পেটে আরেক বাচ্চার পাও লাগাইছি। কারণ কোন মায়ের 3 মাস, কোন মায়ের 6 মাস, কোন মায়ের 9 মাস, কোন মায়ের 4 মাস। আবার আমি যখন মায়ের পেটে বাচ্চা বানাইছি তখন শুধু এই কাজ করি নাই, তখন আমি হাজারো কোটি কোটি জন্তু জানোয়ারের পেটেও বাচ্চা বানাইছি। আবার আমি যখন বাচ্চা বানাই তখন শুধু বাচ্চাই বানাই না, তখন আমি 7 আসমানও চালাই, তখন আমি 7 জমিনও চালাই, আমি রিজিকও দেই, আমি ঘুমও দেই, আবার ঘুম থেকে জাগাই, আমি সাগর আর নদীও চালাই, রোজ আর বৃষ্টিও চালাই, আমি আসমান ও জমিন পরিচালনা করি। কায়নাতের সব কাজ আমি একসাথে এট এ টাইম, একই মুহূর্তে আমি করি। সবকিছুর উপরে আমি আল্লাহ সমানভাবে একই মুহূর্তে ক্ষমতাবান, ঠিক কিনা বলেন? যখন 7 আসমান চালায় তখন কি জমিনে ছুটি থাকে? যখন ইন্ডিয়ায় খানা দেয় তখন কি বাংলাদেশে বিরতি থাকে? এজন্য এত বড় মানি, এত বড় সৃষ্টিকর্তাকে ভুলে যাওয়া বেইনসাফ, বিবেকহীনের কাজ, নাফরমানের কাজ, অকৃতজ্ঞের কাজ, অকৃতজ্ঞের কাজ, বেইনসাফের কাজ। এটা আল্লাহকে ভুলে যাওয়া, সৃষ্টিকর্তাকে ভুলে যাওয়া, মনিবের সাথে সম্পর্ক ছিঁড়ে ফেলা, মনিবের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া। হায় যুবক বলো, আজকের ফজরের নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমার মনিবের সাথে তোমার সম্পর্ক আছে তো? আছে তো? ওই মাকে বলো, ওই বিবিকে বলো, ওই বোনকে বলো, আজ 10 বছর, 5 বছর, 6 বছর প্রতিদিন বেপরদা হয়ে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে, রাসূলের সুন্নাতকে লঙ্ঘন করে প্রতিদিন বেপরদা হয়ে 8 পোশাক করে নিজেদের বাইরে ঘুরছো। আল্লাহর কথা মনে আছে তো? আল্লাহকে মনে আছে তো তোমার? বলেন না কেন? এই চা দোকানদারকে বলো, চা দোকানদার সামান্য চা বিক্রি করতে করতে আল্লাহকে ভুলে যেতে হয়? অটো চালাইতে চালাইতে আল্লাহকে ভুলে যেতে হয়? হায় আফসোস, হায় আফসোস। কয়জন বউ চালা? একজন বউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জন স্ত্রী একসাথে চালাইছেন, তারপরও সারা রাত তাহাজ্জুদের নামাজে সিজদায় করেছেন। কি বাত? আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহকে ভুলে যাওয়া এত বড় বেইনসাফি আর কি হইতে পারে? হায়, সেই যুবক কেমনে ভদ্র হয়, সেই যুবক কেমনে মানুষ হয়, সেই যুবক কেমনে মনুষ্যত্ব বোধ তার মধ্যে থাকে, যার কপাল তার গোলামের, গোলামের কপাল এটা, তার মনিবের সামনে যেটা সেজদা করে না, সে সভ্য হয় কেমনে, ভদ্র হয় কেমনে, সে মার্জিত হয় কেমনে, সে স্মার্ট হয় কেমনে, যে তার মালিককেই চিনে না। কথা বলেন না? ওয়ালাকাদ খালাকনাল ইনসান
এজন্য আল্লাহ বলেন, এক নম্বরে মনে রাখবা বান্দা, আমি তোমাকে বানাইছি। কে বানাইছে? অতএব আমি বানাইছি, আমাকে ভুলে যাওয়া বেইনসাফি। এরপরে আল্লাহ তো বিভিন্ন জায়গায় এটাও বলছে, বান্দা আমি এটা তো বলে দিলাম, আবার আমি বানাইছি। আর যদি মনে করো দুনিয়ার এই মেম্বার, এই চেয়ারম্যান, এই এমপি মন্ত্রী, দুনিয়ার এই ক্ষমতাধর কারো সাথে সম্পর্ক আছে, আবার কারো সাথে নাই, হয়তো মনে করছো তার লগে সম্পর্ক না থাকলেও চলবে, উনাকে নিয়ে আমি চালাই নিতে পারবো। আল্লাহ বলে না না, আমি রব্বুল আলামিন থেকে যদি বিচ্যুত হয়ে যাও বান্দা, তাইলে আমি চাইলে কিন্তু তুমি এক সেকেন্ডও থাকবা না। ঠিক কিনা বলেন? আমি রব্বুল আলামিনের অনুমতি ছাড়া আমার বন্ধু প্রতিটা নিঃশ্বাস, প্রতিটি অক্সিজেন, প্রতিটি কার্বন ডাই অক্সাইড, হাদিসের মধ্যে আছে আল্লাহর অনুমতি নিয়ে আলাদা 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 ভিতরে ঢোকে। প্রত্যেকবার প্রতিটা নিঃশ্বাস ভিতরে যেতে আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, প্রতিটি নিঃশ্বাস বের হতে আল্লাহকে জিজ্ঞাসা করে। অতএব আল্লাহ থেকে তুমি আড়াল হইতে পারবা না, আল্লাহ থেকে তুমি দূরে সরতে পারবা না, আল্লাহকে বুড়া আঙ্গুল দেখাইয়া তুমি টিকতে পারবা না। ঘুড়ি তো ছেড়ে দিয়েছে ছেলেটা, ঘুড়ি তো উঠছে, এবার ঘুড়ি দেখে তার ছেলে যেটা উড়াইছিল পরে আর দেখে না, ছেলেটাও ঘুড়িটাকে দেখে না। কিন্তু এই বলে যদি ঘুড়ি মনে করে তার ছেড়ে দিছে, না না, ছেলেটা মাঝে মাঝে নাটাইয়ের আগার মধ্যে সুতাটারে এরকম টান দিয়ে ধরে, মাঝে মাঝে টান দিয়ে বলে, আমি ঘুড়ির সুতা ছাড়ছি, নাটাই ছাড়ি নাই। কথা বলেন? আমি ঘুড়ি করে ছেড়ে দেই নাই, আমি শুধু সুতা ছাড়ছি লম্বা, কিন্তু নাটাই আমার হাতে। রব্বুল আলামিন বলে, বান্দা 60 বছরের সুতা না ছাড়ছি, নাটাই ছাড়ি নাই। নাটাই তো আমার হাতে, নাটাই তো আমার হাতে, আমার হাতে। ঘোরো না 60 বছর ঘোরো, 70 বছর ঘোরো, 90 বছর ঘোরো, এর তো বেশি আগাইতে পারতা না। ঠিক কিনা বলেন? এই তো দেখতে দেখতে 80-90 বছর নাই হয়ে যাবে। এরপরে তো ইলা রাব্বিকা মুনতাহা, আমি রবের কাছে ফিরে আসতে হবে। সুম্মা ইলাল্লাহি মারজিউকুম জামিয়া, আল্লাহ বলেন শেষ পর্যন্ত তো আমার কাছেই ফেরত আসতে হবে। সুম্মা ইলাইনা লা তুরজাউন, আল্লাহ বলে এটা কি ভেবেছো নাকি আমার কাছে যেতে হবে না? কে কে ভেবেছেন আল্লাহর কাছে শেষ পর্যন্ত যেতে হবে না? আছেন নাকি কেউ? বা নওজোয়ান বন্ধু বলো। 2 নাম্বার, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। এবার আল্লাহ বলেন, এবার আমার শক্তি শোনো। আল্লাহ বলেন, বান্দা তোমার অন্তরের ভিতরে 24 ঘন্টা কি উঠানামা করে, তোমার অন্তরের রিপুটে, তোমার অন্তরের চাহিদার মধ্যে, তোমার অন্তরের কামনা বাসনার মধ্যে, হৃদয়ের অন্তরে, হৃদয়ের মণিকুঠুরিতে, কলিজার ভেতরে 24 ঘন্টা কি কথা উঠানামা করে, কি ওয়াসওয়াসা আসে আর যায়, এটা জগতের কেউ জানে না। আমি তো আপনার সবার সামনে যেটা জবান দিয়ে বলি, এটা না আপনারা শুনলেন, এটা না বুঝলেন, কিন্তু আমার কলিজার ভিতরে কি আছে এটা কি জানেন নাকি আপনারা? কত মানুষের অন্তরের ভিতরে কত কথা কেউ জানে না। আল্লাহ বলেন 24 ঘন্টার প্রতি সেকেন্ডে তুমি যা কল্পনা করো, তোমার অন্তরে আর মন্ত্রণা যা আসে আর যায়, আমি আল্লাহ তা পুরাপুরি জানি। আল্লাহকে ফাঁকি দেবা কেন? বলেন, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। 2 নম্বরে কথা মনে করো, আমি সব জানি। মূল কথা হলো এই কথা বুঝানো। আল্লাহ কি জানে? কোনটা কোনটা জানে? সব। রাত গভীরের গুলো জানে, রাতের 2টায় যে মোবাইল টিপো এটা জানে না আল্লাহ? আরেক মেয়ের সাথে যে কথা বলতেছো রাতের বেলা, মা জানে না, আল্লাহ জানে। বাপ জানে না, আল্লাহ জানে। স্যারে জানে না, আল্লাহ জানে। বড় ভাই জানে না, আল্লাহ জানে তো। স্বামী জানে না, আল্লাহ জানে তো। স্ত্রী জানে না, আল্লাহ জানে তো। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলে, বান্দা শুনে নাও, আমি না তোমাকে দেখি, আমি তোমাকে সারাক্ষণ দেখি, আমি সারাক্ষণ দেখি, আমি তাকিয়ে থাকি তোমার দিকে। রাতের 2টা বাজে হইলো, তোমার মা ঘুমায় যায়, তোমার বাপ ঘুমিয়ে যায়, আমি ঘুমাই না, আমার চোখে ঘুম নাই, আমি জেগে থাকি, আমি জেগে আছি। আল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম। আমি একরকম, সর্বদাই একরকম।
ঠিক কি না বলে? তাহলে ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, এটা যদি কারো কলিজায় থাকে, কারো বিবেকে এটা থাকে যে আমার আল্লাহ আমার ভিতর বাহির সব জানে, আমার অন্তরের মন্ত্রণাগুলো, অন্তরের রীতিগুলো, অন্তরের কামনা বাসনাগুলো, এগুলো আল্লাহ জানে, তাইলে সে অপরাধ কেন করবে? কারণ হিসাব তো নেবে তিনি, ফয়সালা তো দেবে তিনি, বিচার তো করবে তিনি। তো তাকে কি ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? তো দুনিয়াকে ফাঁকি দিলে কি হবে? দুনিয়া জানলেই কি, দুনিয়া না জানলেই কি? যিনি জাননেওয়ালা তাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে কি? এই দিন 3 নাম্বার, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ বলেন তোমার শরীরের যে শিরা উপশিরাগুলো, যেগুলোর মাধ্যমে তোমার রক্ত সমস্ত দেহে সঞ্চালন হয়, আমি আল্লাহ ওই শিরা উপশিরাগুলো তোমার সাথে যেরকম লেগে আছে, আমি আল্লাহ তোমার সাথে তার চাইতে বেশি ঘনিষ্ঠভাবে আছি। তাহলে আল্লাহকে আপনি আপনার থেকে বিচ্ছিন্ন করবেন কেমনে? কথা বলেন না কেন? জায়গা লাইলে, গ্রাম লাইলে, পোস্ট অফিস লাইলে, ভোটার আইডি কার্ড বদলাইলে, এফিডেভিট করলে কেমনে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। তোমার যে শিরা উপশিরাগুলো চলতেছে, যেগুলো দিয়ে রক্ত প্রবাহিত হয়, আমি আল্লাহ তার চাইতেও বেশি ঘনিষ্ঠ তোমার, আমি তোমার সাথেই আছি। মাইয়া ইন্নাল্লাহা মা'ানা, আপনারা শুনছেন না? ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজিকে গর্তের মধ্যে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই যে কাফেরদেরকে দেখা যায়, ওরা তো ধরে ফেলবে, ওই যে হিজরতের রাত, আল্লাহ নবী কি জবাব দিয়েছেন? লা তাহজান, লা তাহজান, হে আবু বকর ঘাবড়াইও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ আমার কি আছে? হযরত মুসা আলাইহিস সালামকে তার ভাই, ওনার ভাই হারুন বলছিল, আপনি যে ফেরাউনের দ্বারে যাইতেছেন, তারে দাওয়াত দিতে, বুঝেননি কেডা? বুঝেন নাই কথা? কেডা বুঝেনি? কথা যে পর্যন্ত যাইতেছেন, ফেরাউনের চিনেন দিবে, খাম খেয়ালি এটা কেন করছে? তাফসীরের মধ্যে আছে 40 বছর কোনদিন, 40 বছর একটানা ফেরাউনের কোনদিন সর্দি, কাশি, মাথা ব্যথা, কদ্দুর হাসিও দিছে না। এত বড় ডাকা, এত শক্ত হারামি, এত শক্তিমান ছিল, শক্তিশালী ছিল ফেরাউন। 40 বছর তার কোন রোগ বেড়া হয় না। এই 40 বছর পরে গিয়া ফেরাউন কইছিল যে আমি বুঝছি আসলে আমি কোনো মানুষ না, আমি খোদা, নাহলে আমার রোগ ব্যারাম কই, নাহলে আমার ব্যারাম কই। একটা হাসিও যেহেতু দিলাম না, অতএব আমি কি? আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাকে বড় খোদা। হ্যাঁ, এত বড় মানুষের সাথে হারুন আলাইহিস সালাম বলতেছে, মুসা ভাই যাবেন যে? বুঝেনের নিতে কিন্তু বিরাট বড় ব্যাপার সেবা। মুসা আলাইহিস সালাম বলছেন, ইন্না মাইয়া রাব্বি, হে বেটা ঘাবড়ায়ো না ভাই, চলো, আমার সাথে আমার রব আছে। আমার সাথে আমার কে আছে? আমার রব। এরকম কোটি কোটি ফেরাউনকে একটা আশা দিতে হতে, ঠিক কিনা বলেন না? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সাথে 24 ঘন্টা মালিক আমাদের কাছে আছে, আছে কিনা বলেন? আমরা আল্লাহর নজরের সামনে কিনা বলেন? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ বলে সমস্ত চোখ কোনটাই আমাকে দেখে না, আমাকে উপলব্ধি করতে পারে না, কিন্তু সব চোখকে, একেবারে মাসির চোখ, একেবারে ফোনা মাসের যে চোখ, আমি আল্লাহ তোমার চোখ যেমনি দেখি, ওইটা চোখ এমনি দেখি। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গোটা কায়নাতের কোথাও যদি একটা গাছের পাতা পড়ে, আল্লাহ বলেন আমি জানি কোন গাছের কোন পাতাটা পড়ছে। ইনি কে? তাইলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ থেকে বিচ্ছিন্ন কখন? আল্লাহ থেকে আমি আলাদা হই কখন? মিয়া বলেন না মিয়া? তাইলে আপনি যেহেতু বুঝতেছেন 24 ঘন্টা আল্লাহর সাথে, আপনার সাথে আল্লাহ আছেন, আল্লাহর নজরের সামনে আছেন, আপনি কেমনে অপরাধ করবেন? কেমনে গুনাহ করবেন? কেমনে নাফরমানি করবেন? কেমনে আল্লাহর বন্দেগী ছেড়ে দিবেন? এই জন্য এই 3টা অনুভূতি, কয়টা হলো?
এক নাম্বার আমাকে সৃষ্টি করেছে কে? এ কথা মনে রাখা। আমার ভিতরের বাইরের গোপন বা প্রকাশ্য সব কথা, সব শব্দ, সব কল্পনা, সব জল্পনা জানে কে? 3 নাম্বার আল্লাহ আমার সাথে আছে ফুল টাইম না মাঝে মাঝে? 4 নাম্বার ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলে 4 নম্বরে এটা ভাবো, তোমার দুই পাশে ডানে বামে দুইজন ফেরেশতা 24 ঘন্টা তোমার জিন্দেগীর সব কিছু রেকর্ড করছে। দুই কাঁধে দুইজন ফেরেশতাকে রেখে কেমনে নাফরমানি করে, কেমনে নাফরমানি করে, কেমনে? এই 4 নাম্বার। এই দুইজন ফেরেশতা আছে কিনা বলেন? 5 নাম্বার মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলে 5 নাম্বার হলো তোমার জবান দিয়ে যা কিছু বের হয়, ভালো মন্দ, জায়েজ না জায়েজ কথা, বৈধ অবৈধ, সিটারি বাটপারি, ভালো জিকির তসবিহ, গালি গালাজ, সব কিছু আল্লাহ বলেন আরেকজন ফেরেশতা আলাদা আছে, রাকীবুন আতীদ, সদা তৎপর প্রহরী, 1 সেকেন্ড যে বিশ্রাম করে না। ফেরেশতাদের কোনো বিশ্রাম নাই, ফেরেশতাদের কোনো ক্লান্তি নাই, ফেরেশতাদের কোনো অবসর নাই, ফেরেশতাদের কোনো বউ বাচ্চা নাই, ফেরেশতাদের কোনো কামনা বাসনা নাই, ফেরেশতাদের কোনো চাওয়া পাওয়া নাই, ফেরেশতাদের কোনো চাহিদা নাই, ফেরেশতাদের কোনো বিরক্তি নাই। ফেরেশতারা আল্লাহর হুকুমে 24 ঘন্টা একই রকম ডিউটি করে। তো ওই রকম সদা তৎপর একজন প্রহরী ফেরেশতা আমি আল্লাহ, তোমার জবান দিয়ে যা কিছু বের হয় আমি আল্লাহ ওইটা লেখার জন্য, ওইটা রেকর্ড করার জন্য আরেকজন ফেরেশতা আলাদা রাখে। তাইলে আপনার জবান দিয়া সারা দিনে চাকরি করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে, লেনদেন করতে গিয়ে, সংসার করতে গিয়ে, আড্ডা দিতে গিয়ে, বন্ধু বান্ধবের সাথে হাঁটতে চলতে গিয়ে যখন যত শব্দ আপনি উচ্চারণ করলেন, মুখ থেকে বের করলেন, সেগুলো রেকর্ড হচ্ছে কিনা? ওইগুলোর আলোকে আপনার ফলাফল তৈরি হচ্ছে কিনা? 6 নাম্বার শেষ কথা, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। 6 নাম্বার কথা হলো প্রতি মুহূর্তে এটা ভাবা যে আমার মৃত্যুর যন্ত্রণা সত্য সত্য যে কোনো মুহূর্তেই শুরু হবে। কথা বলে ওই যে এই মুরব্বী চাচা, এই চাচা, ওই চাচা, ওই যে মুরব্বী চাচা, আপনারা যারা যুবক ভাই বলেন, ওই যে ওনারা 4 জন, ওনারা যে মুরব্বী হইল, বয়স্ক হইল, আমাদের প্রত্যেকের নিশ্চয়তা আছে তো যে এরকম বয়স্ক আমরা হব? কথা বুঝছেন নি আপনি? ওনার বয়স 60 হয়েছে দেখা, ওনার বয়স 60 হয়েছে দেখা আপনিও যদি এই হুরুর, এই ধোকার মধ্যে পড়েন যে আমায় 60-এর আগে আমারও মরণ নাই, না না, দুনিয়ায় আসার সিরিয়াল হয়, যাওয়ার সিরিয়াল হয় না। দুনিয়ায় দাদা আগে আসে, এরপরে বাপ আসে, এরপরে ফুট আসে, এরপরে নাতি আসে, কিন্তু যাওয়ার কি হয় না? সিরিয়াল হয় না। দাদার কাঁধে নাতির লাশের খাটিয়াও থাকে, ঠিকই না বলেন? বাবার কাঁধে, বাপের কাঁধে সন্তানের লাশের খাটিয়াও কি? কবরস্থানে যান বাপ, দেখবেন ওই কবরস্থানে দাঁড়াইয়া আপনাদের কবরস্থানে আপনারা খবর নেন, দেখবেন 3 বছরের বাচ্চাও আছে, 10 বছরের বাচ্চাও আছে, 40 বছরের বয়স্ক লোক আছে, 90 বছরের বুড়ো মানুষও আছে। অতএব ওই কবর বারবার বলে দিচ্ছে, এই বাবা ধোকায় পড়িস না, আমার এই কবরে আমি সবাইকে জায়গা দিই, জওয়ানকেও জায়গা দিছি, বুড়াকেও জায়গা দিছি, ছোট্ট বাচ্চাকেও জায়গা দিছি, বড় বয়স্ক মুরব্বীকেও জায়গা দিছি। কাজে মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে, নিশ্চিত এটা, নিশ্চিত এটা। এই পৃথিবীর অনেক অগণিত মানুষ আছে যারা আল্লাহকে মানে না, নাস্তিক মুরতাদ, যারা আল্লাহই মানে না, আল্লাহ মানে না, কিন্তু ওই মানুষগুলোকে মৃত্যুকে অস্বীকার করে না, ঠিক কিনা বলেন না? মৃত্যুর ব্যাপারে, মৃত্যুর সত্যতার ব্যাপারে কারো কোনো কি নাই, শব্দ যালিকা মা কুনতা মিনহু তাহিদ।